কৃষ্ণ ধনে ত্যাগ করিলি মরায় ভালো, কৃষ্ণ ধনে ত্যাগ করিলি মরায় ভালো। আমাদের এখনকার বর্তমানের বাস্তব বুদ্ধি বলে একে কেউ বন্ধু বলে গো। কেউ যদি বলে তুই মরিস নি, তোর মরাই ভালো, এই কথা যে বলে তাকে বন্ধু বলবে? এখনকার দিনে বলবে না। এখন বন্ধুত্বের ধারণা সব পাল্টে গেছে। কেউ যদি অন্যায় করে কথাটা গায়ে মাখলেও কিছু করার নাই, মাখতেও পারেন নাও পারেন। কেউ যদি অন্যায় করে তাকে যদি কেউ সাপোর্ট করে, সমর্থন করে, তাহলে সেই হচ্ছে বন্ধু। এখনকার দিনে আমি 2 পয়সা 4 পয়সা করে খাচ্ছিলাম, বুঝলেন, আমাকে যদি কেউ সাপোর্ট করে, সমর্থন করে, তাহলে সেই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। আর কেউ যদি মুখের সামনে বলে ভাই তুই কাজটা অন্যায় করছিস, এটা একদম উচিত নয়, লোক ঠকিয়ে, তাহলে সে কিন্তু শত্রু। উচিত কথায় বন্ধু বেজার বলে না, একটা কথা আছে, সেই রকম ব্যাপার। কেউ যদি সত্যি কথাটা মুখের সামনে বলে সে শত্রু। কিন্তু বাস্তবের বুদ্ধি দিয়ে তো আমরা লীলার বিচার করব না। আমরা লীলা কথা শুনবো ভাগবতীয় সিদ্ধান্তে, রসের সিদ্ধান্তে। বন্ধু সেই যে আপনাকে ভালো কাজে অনুপ্রেরিত করবে। আপনি যদি খারাপ দিকে পা বাড়ান, তাহলে সে আপনাকে সচেতন করবে যে তোর পা কিন্তু হড়কে যাচ্ছে। নিতাই গৌর হরি হরি। যে আমাকে বাঁচালোই না সে আমার বন্ধু কি? নিতাই গৌর হরি বল। যে আমাকে শেষ করে দেবে সে আমার বন্ধু? বলুন তো, হতেই পারে না। তা যদি বলে না রাধে তুই অভিমান করেছিস, বেশ করেছিস, কেন করবি না, অভিমান করেই থাক, কৃষ্ণ গেল তো কি হয়েছে? আচ্ছা, যে আরো কৃষ্ণ দূরে সরিয়ে দেবে সে বন্ধু? তাই হয় কোনদিন? বলুন। সে বলবে রাধে তুই মর, কারণ যত যত ধাক্কা দেবে তত অনুতাপ আসবে, তত চোখের জল ধরবে, হায় হায় আমি ভুল করেছি। যত অনুশোচনা আসবে তত কিন্তু কৃষ্ণ নিকট হবে। নিতাই গৌর হরি হরি। বন্ধুর কাজই তাই, বন্ধুর কাজই তাই, কৃষ্ণকে নিকট করে দাও। যেই বলেছে রাধে তুই এখনো বেঁচে আছিস রে, কৃষ্ণকে ত্যাগ করে কেউ কেউ বাঁচে? তুই মরিসনি, মর। যেই বলেছে মর, আর রাধারানী কিন্তু থাকতে পারেনি, সঙ্গে 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 উদ্বেল হয়ে পড়েছে। যেই বলেছে মর, সঙ্গে সঙ্গে বলে সই রে, আমি আরে বাঁচব না, প্রাণ যাই গো সখী মম মমরি অহৃদয়ং যাই গো
হাই গো ও মরি 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 মা প্রাণ যা গো ও গো হাই গো হাই গো মরে তোরাই আমায় বাঁচারে কতবার বাঁচাইছি তোরাই আমায় বাঁচারে আমি শ্রী যমুনা জলে ছুঁয়ে বলেছি আমি বৃন্দাবনে ধুলি কণা পরশে করে বলেছি আরে সখী মণ্ডলীর মাঝে প্রতিজ্ঞা করে বলেছি না না এমন হরিহারা মানা করব ও করব না করব না রে যে মানেতে গো বিন্দ হারায় মনে মানার করব না রে যে মানে তে গো বিন্দ হারায় আমায় প্রাণে বাঁচা কৃষ্ণ ধনে কৃষ্ণ ধনে এনে দিয়ে প্রাণে বাঁচা কৃষ্ণ ধনে এনে দি আমি আরে বাঁচিব না প্রাণ যাইব এই দেখুন এগুলোই কীর্তনের গান কেন বলি এবারে চোখের জলে নাকের জলে মুখের জলে একাকার হয়ে যায় কীর্তন শুনে বিলম্বিত গান শুনে রাধারানী কাঁদছেন সই আমি আর বাঁচব না তোরা তো কতবার আমাকে বাঁচিয়েছিস এইবারের মতন অন্তত পক্ষে আর একবার বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে শ্যাম জলদের বাড়ি দিয়ে একবার অন্তত পক্ষে কৃষ্ণ ধনে এনে দিয়ে একবার বাঁচা এই মর্মান্তিক আরতি গানের মধ্যে পূর্বোক্ত মহাজনরা একবারে গেঁথে রেখে দিয়েছেন নিতাই গৌরী এই মর্মান্তিক আরতি আমরাও যদি সেরকম বলতে না পারি তাহলে তো আমাদের গান শোনার সার্থকতা নাই নিতাই গৌরী গানে যেন সেই মর্মান্তিক আরতিটা থাকে যে শরীরে আমি আর বাঁচবো না কেন কাঁপছে কাঁপছে শীদতি মানে কাঁপছি দতি সখী মম
হৃদয় মধীরম ছেদতে সখে মম কিবা ছেদতে সখে মম কিবা ছেদতে সখে মম ছেদতে সখে ছেদতে সখে মম হৃদয় মধীরম যদ ভজ মিহনহি গোকুল বীরম ভজ মিহনহি গোকুল বীরম আমার যদ ভজ মিহনহি গোকুল বীরম আবার তখন কেন ভজলাম না গো কেন ভজলাম না গো আমি তখন কেন ভজলাম না গো গোকুল বীর চরণে পড়েছিল তখন কেন ভজলাম গোকুল বীর চরণে পড়েছিল তখন কেন ভজলাম না বীর চরণে পড়েছিল তখন কেন ভজলাম না গো শীদতি কাঁপছে সখী মম হৃদয়ম অধীরম আমি অস্থির হয়ে পড়েছি আমার হৃদয় থরথর করে কাঁপছে আমি মনে হয় আর বাঁচব না যদ ভজ কারণটা কি যদ ভজ মিহনহি গোকুল বীরম গোকুল বীর কৃষ্ণ আমাকে কত ভজনা করেছিল অথচ আমি কিন্তু একবার তাকিয়ে দেখিনি এমনকি তোরা কত কথা বলেছিলি পাশ থেকে রাধে তোর ভুল হচ্ছে রাধে এত বাড়াবাড়ি করিস না ভালো হচ্ছে না কিন্তু এত 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 কথা বলেছিল তবুও কিন্তু না করণয়মপি সুহৃদোপদেশম না করণয়মপি সুহৃদোপদেশম মাধব চাটুপাটল মতিলেশম মাধব চাটুপাটল মতিলেশম না করণয়ম অপি কানেও নিলাম না সুহৃদোপদেশম বন্ধু বান্ধবীদের কথাবার্তা কানেও নিলাম না উপদেশ ভালো কথা কত বললো কানেও নিলাম না আরো কি কানে নিলাম না মাধব চাটু পটল মপিলেশম মাধব চাটুপাটল মতিলেশম মাধব কৃষ্ণ কত কত মিষ্টি মিষ্টি কথা আমায় বলেছিল হ্যাঁ ত্বমাসি মম ভূষণম ত্বমাসি মম জীবনম ত্বমাসি মম ভবজলধিরত্নম নীল নলিনাভমপি অথবা স্ফুরত কুচা কুম্ভয়রু অথবা স্থল কমল ব্যঞ্জনম মম হৃদয় রঞ্জনম ইত্যাদি ইত্যাদি কত কত মিষ্টি কথা আমায় বলে গেল একটা কথাও কানে নিলাম না তাহলে তোমাকে কাঁদতে হবে এমনকি দেখলাম না নালোকয় অরে পিতামর হারম নালোকয় ওরে পিতামর হারম আরে প্রণমন্তং চ দয়িত মনোভাবম প্রণমন্তং চ দয়িত মনোভাবম বলি প্রণমন্তং বারং প্রণমন্তং আরে রাধে দয়া কর বলে বারং প্রণমন্তং রাধে দয়া করো বলে বারং প্রণমন্তং আস্তে আস্তে ললিতা বলে রাধে তো দুটো কথার মধ্যে মিল হলো না দুটো কথা পরপর যে দুটো লাইন বললি না এবার সে দুটো লাইন মিলল না বলে মানে তুই প্রথম লাইনটা বললি না লোকয় মানে দেখা লোকয় শব্দের অর্থ হচ্ছে দেখা না লোকয় অর্পিত মানে অর্পণ করেছিল উড়হারম বুকের হাড়টা খুলে কৃষ্ণ আমার চরণে দিয়েছিল আমি দেখিনি প্রণমন্তঞ্চ আমাকে প্রণাম করেছিল আচ্ছা তুই দেখিসনি তাহলে বললি কি করে আমাকে প্রণাম করেছিল হ্যাঁ রে প্রথমেই বলছিস কথাটা না লোকয় আমি দেখি নাই তাহলে দেখি নাই যদি তাহলে জানলি কি করে এই জায়গায় খুব সুন্দর দু চারটি লাইন বলা হয় আমাদের এগুলোকে হচ্ছে কীর্তনের ঘটকালির অংশ খুব সুন্দর আমাদের বীরভূমের গান শ্রীপাঠ ময়নাডাল শ্রদ্ধেয় গুরুপদ শ্রী নির্মলেন্দু মিত্র ঠাকুর মহাশয় তাদের পরিচর্যায় এই গান তারা খুব সুন্দর একটা ঘটকালি করে ছোট্ট মতন এক দু লাইন কিন্তু সুন্দর বলি রাধে গো
রাধে গো তুই দেখিসনি যদি তাহলে জানলি কি করে কৃষ্ণ তোর পায়ে মাথা নামালো? নামালো। রাধারানী বলে ললিতারে আমি দেখি নাই। হ্যাঁ দেখি নাই, সত্যি দেখি নাই, তবে আমি বুঝতে পেরেছিলাম। কি করে বুঝলি? বুঝতে পেরেছিলাম কি করে বুঝলি? গোবিন্দ যখন তার মাথাটি আমার পায়ের কাছে, চরণের কাছে নামিয়েছিল, গোবিন্দের মাথায় ছিল ময়ূরের চূড়া, ময়ূরের পাখাটি। ময়ূরের পাখাটি আমার চরণ স্পর্শ করে যেন কেঁদে কেঁদে বলে উঠল, এতদিনে আমার মাথায় থাকা সার্থক হলো। আমার চিরদিন দুঃখ ছিল যে নুপুরে তুই নিচে আছিস বটে, তবে তুই গোবিন্দ চরণ পেয়ে আছিস, আর আমি মাথার উপর আছি বটে, তবে আমি গোবিন্দ চরণ পেলাম না। আজকে আমার মনে হয়, চূড়া কেঁদে কেঁদে বলছে, নিজের প্রতি নিজেই বলছে, আজকে আমার মনে হয় দরকার নাই গোবিন্দের চরণ, দরকার নাই গোবিন্দের চরণ। গোবিন্দ যার চরণে মাথা নামায়, আজকে কৃপা করে সেই চরণ আমায় আমি পেয়েছি। এতদিন মাথার উপর থেকে থেকে কেঁদে কেঁদে যে সাধনা আমি করেছি, ওরে চূড়া, আজকে তোর সাধনার চূড়ান্ত। আরে চূড়া রে তো চূড়ান্ত হলো শির হতে নাম রে চূড়া। চূড়া রে তোর চূড়ান্ত হলো শির হতে নাম রে চূড়া। আর বলি মান যেন তুই ভাঙিস না। কেন? আমি ওই মানে তেরা চরণ পেলাম গো, তাই মানে যেন তুই ভাঙিস না। ওই মানে তেরা চরণ পেলাম গো, মানে যেন তুই ভাঙিস না। মানে তেরা চরণ পেলাম গো, মানে যেন তুই ভাঙিস না। ওই মানে তেরা চরণ পেলাম গো, মানে যেন তুই ভাঙিস না। চূড়া রে তো চূড়ান্ত। কথাগুলো একটু শুনে নি, বিরাম 10 কুশিতে কথাগুলো বলা হলো খুব সুন্দর। চূড়া, এতদিনে তোর সাধনার চূড়ান্ত হলো। চূড়ান্ত মানে শেষ হলো, ফল তুই পেয়েছিস। কেন? এবার তুই শির থেকে নাম রে চূড়া, এবার চূড়া নাম। আর চূড়া কেঁদে কেঁদে বলছে মান যেন ভাঙিস না। কেন? এই মানে রাধারানীর চরণ পেলাম। রাধারানী যদি অভিমান করে থাকে, গোবিন্দ কিন্তু যেতে পারবে না, বারবার ঘুরে ঘুরে আসবে, আর বারবার দরকার নাই কৃষ্ণের চরণ, বারবার। আর সেই ফাঁকে সেই অভিমানের কৃপায় আমি রাধারানীর চরণ পাবো। ওই জন্যই বললাম প্রণমন্তঞ্চ দয়িত মনোভারম, প্রণমন্তঞ্চ দয়িত মনোভারম, প্রণমন্ত বারং প্রণমন্ত, রাধে দয়া কর বলে বারং প্রণমন্ত, প্রণমন্তং মানে প্রণাম করেছিল, বারবার আর বারবার ঠিক ছিল। আর বলছিল মান যেন ভাঙিস না, কারণ যতক্ষণ অভিমান থাকবে ঘুরে ঘুরে আসবে, আর মাথা ততবার আমি চরণ পাবো। কত সুন্দর পদা বলেছি দেখুন। রূপ গোস্বামী, শ্রী রূপ গোস্বামী পাদের রচনা, অনেকে বলেন সনাতন গোস্বামী পাদের, যাই হোক রূপ গোস্বামী পাদের রচনা বলে আমরা জানি, এবং সেইভাবেই আমাদের গ্রন্থবদ্ধ হয়ে আছে, গ্রন্থে উল্লিখিত হয়ে আছে। হন্ত সনাতন গুণমভিয়ন্তম, হন্ত সনাতন গুণমভিয়ন্তম, হিমধারয় মহাপুরশিনকান্তম, হিমধারয় মহাপুরশিনকান্তম। তখন কেন ধরলাম না গো, কেন
এসেছিল তখন কেন ধরলাম না, বধূ এসেছিল তখন কেন ধরলাম না গো। সই আমি আর বাঁচবো না, বাঁচব না। আমি এবার মরবো। যেই বলে মরবো বলে হাও হাও করে কানতে লেগেছে, বুঝলেন? এই দেখুন কিরকম কথাবার্তা, দেখুন রসের গতি বোঝা খুব মুশকিল। এই যারা বলছিল তোর মরাই ভালো, এবার মর, সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি ঘুরে গেল। বলে মরবি মানে? এই দাই, এই কি যেমন তাই বলছিস মরবো? আমরা থাকতে মরবি কি রে? না এক্ষুনি দেখলেন আধ ঘন্টা আগে গান করছিলাম যে তোর মরাই ভালো, তুই মর, কৃষ্ণকে ত্যাগ করে এখনো তুই বেঁচে আছিস, হ্যাঁ তোর মরাই উচিত। যেই কাঁদতে লেগেছে হাউ হাউ করে যে আমি মরবো, সত্যি কৃষ্ণকে ত্যাগ করে আমি বাঁচবো না, একবারে মরার মতন পরিস্থিতি, সঙ্গে সঙ্গে ঘুরে গেল। বলে হ্যাঁ রে, আরে মরবি কি? আমরা থাকতে তুই যদি মরে যাস জগতে কলঙ্ক থাকবে না, খবরদার মরবো বলবি না। কেন? আমরা আছি না, অত ভয় কিসে? মানে মনে মনে বলছে তুই কেঁদেছিস, এটাই যথেষ্ট, এইবার কাজ আমরা করে দেবো। বাকি তোর অনুশোচনা এসছে, তোর অনুতাপ এসছে, তুই তোর ভুল বুঝতে পেরেছিস যে আমার ভুল হয়েছিল, এইটাই তো বড় সাধনা। নিতাই গো ধরে ধরে আমরা প্রথম থেকে বলে আসছি, আমাদের ওইখানেই গন্ডগোল। আমি যে জীবন অতিবাহিত করছি সেটা যে ভুলে ভর্তি, এটা আমাদের জ্ঞানে আসেনি এখনো পর্যন্ত। আমরা জানি এইটাই ঠিক, আমি যেভাবে চলছি, করছি, খাচ্ছি, দাচ্ছি, একবারে ঘুরে বেড়াচ্ছি, এইটাই আমরা ঠিক বলে মনে করছি বলে আমরা ভুল বুঝতে পারি না বলে আমাদের অনুশোচনা আসেও না, অনুতাপ আসেও না, আর কৃষ্ণ প্রাপ্তি তো দূরের কথা। নিতাই গো হরি হরি। আমরা যখনই বুঝতে পারবো যে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, ফেসিলিটিসগুলো পাচ্ছি, সেগুলো সম্পূর্ণ ভুল, তখনই কিন্তু আমাদের অনুশোচনা আসবে, হায় হায় আমি এত কিছু ফ্যাসিলিটি পেয়েও সেগুলো কিন্তু অবহেলায় হারাচ্ছি, একবার সেবার জন্য লাগাচ্ছি না, একবার সাধুগুরু বৈষ্ণবের দশের সেবায়, জনগণের সেবায় বিন্দুমাত্র চেষ্টা করতে, এই বুঝতেই পারি না। আগে বোধটা আসুক। যেই কেঁদে উঠেছে এইবার শোন, 2 লাইন বলি, বেশি আর নয়, 2 লাইন বলবো। কি শোন, আমরা যখন আছি ওগুরাধে প্রেমে কারিগর মোরা, যত সখী ওরে প্রেম কারিগর মোরা, যত সখী আমরা ভাঙলে গড়িতে পারি প্রীতি রত, শোন শোন, আমরা কারিগর, কারিগর মানে রসের কারিগর। রসের কারিগরের বক্তব্য আপনারা জানেন, আর বলি না। রসের কারিগর কিন্তু সবাই নয়, রান্না বান্না সবার দ্বারা হয়। চেষ্টা করলে আপনি কিছু না কিছু রান্না শিখতে পারবেন যদি আপনার চেষ্টা থাকে, কিন্তু চেষ্টা করলে আপনি রসের কাজ করতে পারবেন না, ওইটা হবে না। জয়নিতা, হ্যাঁ কথা প্রসঙ্গে রসের কথা হচ্ছে তো, রসের কাজের একটা নিয়ম আছে। দীর্ঘদিনের অধ্যাবসায়, দীর্ঘদিনের শরণাগতি, দীর্ঘদিনের আপ্রাণ প্রচেষ্টা যদি না থাকে, তাহলে 2-4 দিনের ইউটিউবে দেখে, হ্যাঁ আর ওই মানে টিভিতে দেখে, বাজারে আবার বইও কিনতে পাওয়া যায়। এখন বই কেউ কেনে না, বই কিনতে আমাদের সময় ছোটবেলায় ছিলাম দেখুন, বই মেলাতে গিয়ে মায়েরা সব রান্নার বই কিনতো। তখন তো এত টিভিও ছিল না, রান্নাঘরের অনুষ্ঠানও ছিল না, আর ইউটিউবও ছিল না, ওই জন্য তখন বই কিনতো। এখন বইয়ের বাদ চলে গিয়েছে, তো ও দেখে রান্না হবে, রান্না হয়, একটু কম বেশি হলেও হয়, কিন্তু রসের কাজ হয় না। আমাদের ওদিকে দেখবে, দেখুন আমাদের এখানেও তাই করে, ওই বাটিতে জল নেয়, দেখবেন কি গো? না ভুল বললে বলবেন, আমি কিন্তু গায়ের জোরে চাপিয়ে দিচ্ছি না আপনাদের উপর, যে না মুখের উপর কিছু বলতে পারছি না বলে যেমন তাই বলে যাচ্ছ, তা কিন্তু নয়। বাটিতে জল নেয়, দিয়ে হবার মুখে দেখবেন 8-10 ফোঁটা রস ওই জলে ফেলে দেয়, যে আঙুল দিয়ে দেখে। ওই আঙুল দিয়ে কি দেখে? হ্যাঁ, ও যে দেখে সে জানে। তাই গো হরি হরি, না হাসলে হবে না। ও যে দেখে সে জানে। যদি 1 মিনিট তাড়াতাড়ি হয়ে যায় না, তাহলে রস কাঁচা থাকবে, আবার যদি 1 মিনিট ভুল হয়ে যায় তাহলে রস চড়ে যাবে, চড়ে যাবে, রসের ভাষা চড়ে যাবে। হ্যাঁ, এদিক ওদিক বাদ দিয়ে যে উপযুক্ত সময়ে রসটি নামাতে পারে সে ভালো ভিয়ান কর্তা, সে ভালো কারিগর। রান্না হবে কিন্তু রসের কাজ সবার দ্বারা হবে না। আমার ঠাকুমাকে ডেকে ডেকে নিয়ে যেত, এবারে একবারে ওই মহালয়ার পর দিন থেকেই বুঝলেন খুব ডাক ঠাকুমায়, যে দিদি আসিস, আজকে একটু সিউয়ের পাক করব, আজকে একটু নারকেল খণ্ড হবে, মানে মিঠাই, মানে কি বলুন তো, ও সব পাক তো আর একরকম নয়। সিউয়ের পাক, চিনির নারকেলের পাক আর গুড়ের নারকেলের পাক এক নয়। নিতাই গো হরি হরি, ও সবার আলাদা পাক।
ওই জন্য যারা জানে একমাত্র তারা জানে। প্রেমে কারিগর মোরা যত সখীগণ, ওরে প্রেম কারিগর মোরা যত সখীগণ, আমরা ভাঙিলে জুড়িতে পারি প্রীতি রতন, ভাঙিলে জুড়িতে পারি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আমরা ভাঙা গড়া করি রায়, ভাঙা গড়া করি রায়, ভাঙা গড়া করি রায়, ভাঙা গড়া করি প্রীতি রতন লোকে ভাঙা গড়া করি রায়, ঘটে ভাঙা গড়া করি। এইটা কবে দিয়েছিল ছোটবেলায় বুঝলেন? দাদু সেই অন্নপ্রাশনে দিয়েছিল এক ভরি একটা হাত। এখনো পড়ে থাকবো এটা? না না না, অসম্মান করছি না, ওই সোনা সোনাই থাকলো। একটু একটু গরম টরম করে গলিয়ে টলিয়ে ডিজাইনটা পাল্টে নিলে মনে হবে নতুন হয়ে গেল। বলুন, হ্যাঁ, গলাটা ভেঙে যদি যদি দুটো ভালো ভালো 3-4টে আংটি করানো হতো, 10টা লোকে দেখতো, বাহ, সোনা কিন্তু ওই থাকবে, কেবল ডিজাইনটা পাল্টে গেল। আমরা ভাঙা গড়া করি রায়, ভাঙা গড়া করি রায়, প্রীতি রতন লোকে ভাঙা গড়া করি রায়, প্রীতি রতনকে ভাঙা গড়া করি রায়। যদিও এ যন্ত্রপাতি আর দিনকে দিন দিনের পর দিন ও স্যাঁকড়া ঘরেও আর থাকছে না, আগেকার দিনে হতো। হ্যাঁ, বলি অন্তর হাপর মান মান অঙ্গারের খনি, ওরে অন্তর হাফর মান অঙ্গারের খনি, তারপরে বিরহ নিঃশ্বাস দিয়া আমরা জ্বালায় আগুনে, নিঃশ্বাস দিয়া জ্বালায় আগুনে। আগে ছিল হাপড় হাপড়, এখন নেই তা নয়, তবে এখন ওই মোটর সিস্টেম হয়ে গিয়েছে বুঝলেন। কারেন্ট দেবে অথবা হাতে করে ঘুরিয়ে দেবে, বাতাস হয়ে যাবে, আগুন জ্বলে যাবে। হ্যাঁ, অন্তর হাফর আর মান অভিমান হচ্ছে আঙার, অঙ্গার, আগুনের আঙার। আর বিরহ নিঃশ্বাস দিয়া জ্বালায় ভেজায় আগুন, ভেজায় মানে জ্বালা, একবারে বিরহ দিয়ে গম গোবে করে দিয়ে একবারে আগুনকে একবার গম 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 করে। তারপর তারপর মা আনুকূল্য নিষাদল তাহাতে লাগা, আহায়ান করল নিষাদল তাহাতে লাগায়। ভাঙা গড়া করতে গেলে ভাঙাকে যদি জুড়তে হয় একটা জিনিস অবশ্য দরকার, জেনে নেবেন। হ্যাঁ, হয়তো ভুল বলবো না, সোহাগা, সোহাগা, সোহাগা। হ্যাঁ, সোহাগা না দিলে জোড়া লাগবে না। আবার একটা মুশকিল আছে, সোহাগা দিলেই বার্নিশটা চটে যাবে, দেখে নেবেন। ধরুন আপনার আংটিটা ভেঙে গেছে বা কানের ভেঙে গেছে, কানেরটা সোহাগা দিয়ে জুড়বেন, ঠিক আছে, জুড়ে গেল, কিন্তু কানের উপর যে বার্নিশটা ছিল, এক এক কোম্পানির এক এক রকম বার্নিশ, পিসি চন্দ্রের বার্নিশ আলাদা, সেনকোর বার্নিশ আলাদা, হ্যাঁ, বিভিন্ন দোকানের বার্নিশ, ওই বার্নিশেই কিন্তু সোনার মান। সব দোকানের সোনা দেখলে কোনোটা লালচে লালচে, কোনোটা হলুদ হলুদ, এক এক দোকানের সোনার বার্নিশ আলাদা। তো সোহাগা ঠেকালেই বার্নিশটা চলে যাবে, তখন আবার কি করতে হবে, আবার তার উপর বার্নিশ বসাতে হবে। হ্যাঁ, আমরা সোনাতে সোহাগা দিয়ে সোনাতে মিশাই, সোনাতে সোহাগা দিয়ে সোনাতে মিশায়, আবার রসের পায়েন দিয়ে মার্জন করা, রসের পায়েন দিয়ে মার্জন করা, তারপর ভালো করে রসের পালিশ দিয়ে ওকে একবারে চকচকে আগেকার মতন করে দেবো, কেউ বুঝতেই পারবে না কালকে ভেঙেছিল, আজকে দেখলে আর কেউ বুঝতে পারবে না। সত্যিই তো, গান যখন শেষ হয়ে যাবে তখন বুঝতেই পারবেন না যে রাধারানী খানিকক্ষণ আগে কাঁদছিল নিতাই গৌর ধরে ধরে। ও ভাঙাচোরা সব বিলীন হয়ে গিয়েছে, আবার মনে হচ্ছে এইরকমই ছিল, আগেও ছিল আজও আছে। হ্যাঁ, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, আমাদের এখনো যেতে যেতে হবে, আর চিন্তা করার দরকার নেই। ওমা গোবিন্দ দাসে কহে রাই কেন ভাবো, গোবিন্দ দাস কহে রাই কেন ভাবো, আমরা সোনাতে সোহাগা হয়ে মিলাইয়া দেব, সোনাতে সোহাগা হয়ে মিলাই, আমরা সোনাতে সোহাগা হয়ে মিলাইয়া দেব, সোনাতে সোহাগা হয়ে মিলাইয়া দেব। রাই একদম একদম কাঁদবি না, মরবি কি রে, মান কয়লি তো কয়লি, বেশ কথা দেখুন একবারে পাল্টে গেল, বেশ করেছিস, বলি ঘরে ঘরে মান কেনা করে, ওরে ঘরে ঘরে মান কেনা করে, মানি নারীর অঙ্গ
ভূষণ ঘরে ঘরে মান কেনা করে ভূষণ ঘরে ঘরে মান এখানে একটা ফুটনোট বলেন জানেন তো, বিশেষ দ্রষ্টব্য। মান খারাপ নয়, কিন্তু মানের বদলে অস্মিতা মানে ইগো চলে এলে সর্বনাশ। ওই আমরা ব্যালেন্সটা রাখতে পারি না। মান আছে ঠিক আছে, ঝগড়াঝাটি অশান্তি আবার একই, কিন্তু যদি ইগোতে ধরে বসে ব্যাস তাহলে কিন্তু ফাটাফাটি, তাহলে ছাড়াছাড়ি, তাহলে সম্পর্ক শেষ। এটাই বলবো, এইটা বিশেষ দ্রষ্টব্য, ব্যাকেটে বলে দিলাম, এটা মাথাতে রাখতে হবে। মান করে বলে আমি এই দিব্যেন্দু বলে গেল, মান করবে না মানে হ্যাঁ সর্বনাশ, কালকে আমাকে রাস্তাতে ধরলে মারবে। হ্যাঁ আমি মান খারাপ বলিনি, কিন্তু ইগো নয়, কিন্তু একটা সম্পর্ক যেন নষ্ট না হয়, এটা অনুরোধ, আমাকে অনুরোধ, আমাদেরকেও অনুরোধ, নিতাই গৌর হরি হরি। এবার তাহলে রাধে আর দেরি করে লাভ নেই, আমি দেখে আসি। শোক আহা যাওয়াবো আপ কহি আওয়াবো পুনঃ লোটাওয়াবো চরণে চরণে যাবে কোথায় রে? হয়তো গরু টরু চড়াচ্ছে, কোথাও পড়ে পড়ে কাঁদছে, আবার ধরে নিয়ে আসবো, আবার তোর কাছে 2 মিনিট ধৈর্য, যাবো আর আসবো। যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, আর গমন করত নারী, গমন করত নারী, করত নারে গমন করত নারে, যেতে কুঞ্জর গতি এবারে চা বট তত বংশী বট, বংশী বট, চা বট তত বংশী বট, কত বনহি বনহি ঘেরি, বনহি বনহি ঘেরি, বনহি ঘেরে বনহি বনহি ঘেরে, কত গরবে করে যাই রে দুটি, গরবে করে যাই রে দুটি, কত গরবে করে যাই রে দুটি, আনতে যাই সে রাধার প্রতি, গরবে করে যাই রে দুটি, আনতে যাই সে রাধার প্রতি, গরবে করে যাই রে দুটি, আনতে যাই সে রাধার প্রতি, গরবে করে যাই রে দুটি, আনতে যাই সে তাড়াহুড়ো নয়, জিতি কুঞ্জর গতি মন্থর। আমরা নাচছি, আমরা গাইছি বটে, আপনি ভাবলেন তাহলে খুব তাড়াহুড়ো আছে, দৌড়াতে দৌড়াতে চলে গেল, একবারই না, কৃষ্ণ অন্বেষণের পথটি কিন্তু তা নয়। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমৎ ভাগবত পুরাণ, ধরফর করবে না, একবারে বুঝে শুনে শ্রীগুরু আশ্রিত হয়ে একবারে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে পা ফেলবে, যেন পেছনে হাঁটতে না হয়। হ্যাঁ ওই জন্য কুঞ্জর মানে হাতি দৌড়ায়। জিতি কুঞ্জর গতি মন্থর, মন্থর মানে ধীর। হ্যাঁ আমরা গানটা একটু তাড়াতাড়ি করছি, কিন্তু গানটার মানেটা কিন্তু বলে দিলাম, গুলিয়ে দেবেন না। জিতি কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, গমন করত নারী, গমন করত নারী, গমন করত নারে, এবারে যাবট তট বংশী বট, যাবট তট বংশী বট, যাবট তট বংশী বট, কত বনহি বনহি ঘেরি, বনহি বনহি ঘেরি, বনহি বনহি ঘেরে বনহি বনহি ঘেরে। তবে একটা গন্ডগোল আছে, কত গরব করে যাই গো দুতি, গরবে করে যাই গো দুটি, আনতে যাই সে রাধার প্রতি, গরব করে যাই গো দুতি, যাই সে রাধার প্রতি, গরবে করে আনতে যায় সে রাধার প্রতি, কত গরব করে যায় গো দুতি। কোথায় যাচ্ছে? যেগুলোতে কৃষ্ণ সম্ভাব্য থাকলেও থাকতে পারে, এই বলে যে জায়গাগুলো আছে, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, মুকুন্দ মদন কুন্ড, আরে রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, কুন্ড তীরে, দ্বাদশ বন হেরত সভন, মন হেরত সঘন, দ্বাদশ বন হেরত সভন, শৈল হুকিনারে, শৈল হুকিনারে, শৈল হো কিনারে, শৈল হো কিনারে। মানে যে
জায়গাগুলোতে কৃষ্ণ থাকলেও থাকতে পারে। শ্যামকুণ্ড, মদনকুণ্ড, রাধাকুণ্ড তীরে দ্বাদশ বন, 12টি বন ঘুরে দেখে নিল, নেই। আর শৈলহু, শৈলহু মানে পাহাড়ের গিরি গোবর্ধনের তটে নাই। এবার কি হবে? আচ্ছা, ওইখানে গরুগুলো চড়ছে না, একটা মন্ত্র আছে আমাদের, গো ব্রাহ্মণ হিতায়। এটা ভীষ্ম বলেছিলেন অর্ঘ্য দেওয়ার সময়, রাজসূয় যজ্ঞের শেষে, তখন ভীষ্ম গো ব্রাহ্মণ হিতায়। তাহলে গরু থাকলে আর ব্রাহ্মণ যদি থাকে, মোটামুটি ওকে পাওয়া টাওয়া যেতে পারে। চলো একটু অন্বেষণ করি। গরু ওগুলো আছে, যাহা ধেনু সবে করত হীরাব, যাহা ধেনু সবে করত হীরাব। দুটি চলত জোরে, দুটি চলত জোরে, দুটি চলত জোরে, দুটি চলত জোরে। শ্রীরাম সুদাম মধুমঙ্গল, শ্রীরাম সুদাম মধুমঙ্গল, আবার শ্রীরাম সুদাম মধুমঙ্গল, সুদাম মধুমঙ্গল। দেখত বলবীরে, দেখত বলবীরে, দেখত বলবীরে, দেখত বলবীরে। রাম আছে তবে রাম নাই, রাম আছে তবে রাম নাই, রাম আছে তবে রাম নাই, রাম আছে তবে রাম নাই। বলো রাম আছে প্রাণ রাম নাই, রাম আছে তবে রাম নাই। বলো রামই আছে প্রাণ রাম নাই, রাম আছে তবে রাম নাই। রাম আছে তবে রাম নাই। কোন রাম আছে? বলে বলরাম আছে। শ্রীদাম সুদাম মধুমঙ্গল দেখত বলবীরে। শ্রীদাম আছে, সুদাম আছে, মধুমঙ্গল আছে, বলরাম আছে, তবে আমাদের প্রাণারাম নাই, প্রাণারাম নয়। অনেক বুঝলেন, আর ঘোরার মতন কোনো জায়গা আমার কাছে নেই। দ্বাদশ বন সব সব মোটামুটি। এইবার দুটি মনে মনে বুঝতে পেরেছে, আমার মনে হয় ভুল হচ্ছে। ওই যে বললাম তাড়াহুড়ো করবেন না, আমার মনে হয় ভুল হচ্ছে। আমি গৌরব করে এসেছিলাম যে রাধে, প্রত্যেকটি কথা মনে রাখতে হবে, যে তুই বসে থাক, যাবে কোথায় রে? ধরে নিয়ে আসবো তোর চরণের কাছে, আবার দাঁড় করাবো। এই যে ধরে নিয়ে আসবো, এই কথাটি বলেছিলাম। ধরবো বললে কি তাকে ধরা যায়? এই যে অভিমানের বাক্যটি আমি উচ্চারণ করেছি, এই যে অহংকারের স্ফূর্তি আমার শব্দের মধ্যে হয়েছে, এই যে বলেছিলাম কত গৌরব করে যাই গো দুটি, আনতে যাই সে রাধার প্রতি, আমি বড় গর্ব করে এসেছিলাম, হে রাধা। হে রাধা রমণ, রাধা রাম, তুমি একবারে দেখা দাও, দেখা দাও। আমি যে বড় গর্ব করে এসেছি, নইলে আমাদের রায়ের মান থাকে না, থাকে না। নইলে আমাদের রাধার প্রাণ বাঁচে না, প্রাণ বাঁচে না। আমি যে বড় গৌরব করে এসেছি, গৌরব করে এসেছি। হয় দেখা দাও, না হয় তেমন করে মুরলী বাজা, মুরলী বাজা হে। যে দুটি নয়নে জলে ভরে গিয়েছে, যে দুটি নয়নে জলে ভরে গিয়েছে, চোখটা একটু রোগড়ে নিয়েছে, দেখছে পরিষ্কার। ওই তো, এই হচ্ছে লীলার তাৎপর্য। যে দুটো চোখে জলে ভরে উঠেছে, অনুরাগের অশ্রুতে, অনুতাপের অশ্রুতে অহংকারটা যে একবারে ভেসে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। চোখ দুটিকে রোগড়ে দেখছো মা, এই তো আমি দেখতে পাইনি তো। মহাজন বলছে আমাদের চোখেও ওই রকম অভিমান, অজ্ঞান, অজ্ঞানতার মোড়ক রয়েছে,
অভিমানের পর্দা রয়েছে, ওই জন্য এইখানে থাকা কৃষ্ণকে আমরা দেখতে পাই না, আমরা ছুটে ছুটে বেড়াই কৃষ্ণ খুঁজবো। আরে অণুতে পরমাণুতে যে কৃষ্ণের অবস্থান তাকে খুঁজতে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল, এখানেই আছে, তুমি দেখতে পায় না কেন? ওই যে আমি কৃষ্ণের ভজনা করছি, এই যে একটা অনুরাগের, একটা কি বলবো, অজ্ঞানের, অভিমানের একটা পর্দা আমাদের চোখের উপর রয়েছে। যেই আমার ভুল হয়েছে, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তোমাকে কি খোঁজা যায়? তোমাকে কি কৃষ্ণকে খোঁজা যায় বলুন তো? কৃষ্ণ কৃপা চেষ্টা করে পাওয়া যায়? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। আপনার কৃষ্ণ কৃপা হয়ে আছে বলে বসে গান শুনছেন, আমি দাঁড়িয়ে গান করছি। কেবল দুটো শব্দ বলবো, অব্যবহারে আর অপব্যবহারে ঢাকা পড়ে আছে। নিতাই গৌর হরি হরি বল। আপনি মাজা ঘষা করুন, 9টা পদ্ধতিতে মাজা ঘষা করবেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্যম আত্মনিবেদনম। এক অঙ্গ সাধে অথবা সাধে বহু অঙ্গ, সাধিতে সাধিতেই ওঠে প্রেমের তরঙ্গ। আপনি যে কোনো একটা পদ্ধতিতে মাজতে পারেন অথবা 9টা পদ্ধতি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলেই কিন্তু এই নোংরা আবর্জনা, অব্যবহার জনিত, অপব্যবহার জনিত যে দোষ, সেই মাজা ঘষায় চকচক করে উঠবে। ভেতরেই আছে, কেবল ফলটা দেখাচ্ছে না, আলোটা বাইরে বেরোচ্ছে না। যেই চোখে জল চলে এসেছে, অনুতাপ এসেছে, চোখটা রোগড়ে নিয়েছে, দেখছে ওমা ওই তো গো, দেখে যমুনার কূলে নিপহিমূলে লুটত বনওয়ারি। যমুনার কূলে নিপহিমূলে লুটত বনওয়ারি। আবার চন্দ্রশেখর ধুলি ধূসর, এবার কহ কহি প্যারি প্যারি। এত দুঃখে ওরা ভার নাম ছাড়ে না, দুঃখে রাধার নাম ছাড়ে নাই। আজ ধুলাই পরে রাধার নাম জপিছে, রাধার নাম ছাড়ে নাই। দুঃখে রাধার নাম ছাড়ে নাই। আর আমরা একটু অন্যরকম কি বলবো আখর দিই, আমরা একটু অন্যরকম আখর দিই। কি আখর দিই? নবমেঘ ধুলাই পড়ে আছে, নবমেঘ ধুলায় পড়ে আছে রে, মেঘে বাড়ি নাই বিজুরি নাই, নবমেঘ ধুলায় পড়ে আছে রে, বৃন্দাদুতি গিয়েছে, বৃন্দাদুতি গিয়ে দেখছে কৃষ্ণ ধুলোয় পড়ে আছে। কৃষ্ণ মানে গায়ের রং মেঘের মতন, নূতন মেঘের মতন, মেঘ ধুলায় পড়ে আছে। মনে মনে ভাবছে আহা, দেখো বলি এখানে যেমন সেখানেও তেমন, এখানে যেমন সেখানে তেমন, এখানে মেঘ পড়ে সেথায় বিজুরি পড়ে, এখানে যেমন সেখানেও তেমন, এখানে যেমন সেখানে আমাদের কুঞ্জে বিজুরি মানে বিদ্যুৎ, রাধারানী পড়ে পড়ে কাঁদছে, ওখানে বিদ্যুৎ পড়ে কাঁদছে, আর এই দেখুন এখানে মেঘ পড়ে কাঁদছে। বৃন্দাদুতি বলছে একটু যদি চেষ্টা করা হতো না, এই মেঘ জলে ভাসাইতো, মেঘ জলে ভাসাই, এই মেঘ জলে ভাসাইতো, মেঘেরাই যদি বিজুরি হতো, মেঘ জলে ভাসাইতো, বিজুরি হতো, মেঘ জলে ভাসাই, মেঘেরাই যদি বিজুরি হতো, মেঘ জলে ভাসাইতো, যদি বিজুরি হতো, মেঘ জলে ভাসাইতো। আচ্ছা বলুন তো, এই কৃষ্ণ নবমেঘে রাধারানী বিদ্যুৎকে এনে যদি জড়িয়ে দিতাম না, তাহলে এই বৃন্দাবন ভেসে যেত। নিতাই গৌর হরি হরি বল। রসের বন্যায় বৃন্দাবন, তাহলে চেষ্টা করে একটু দেখি, খুব তাড়াতাড়ি দেখি, একটু তাড়াতাড়ি
আর কাছে যাবে না। রসের গতি বোঝা খুব মুশকিল। ওকেই খুঁজতে এসেছে, ওকেই খুঁজতে এসেছে, ও পড়ে আছে। এতক্ষণ খুঁজে বেড়াচ্ছিলেন, দেখলেন এতক্ষণ খুঁজে বেড়াচ্ছেন, যেই দেখছে সামনে আর যাবে না। মাথায় ঢাকা নিয়ে নুপুরটা বার কয়েক বাজিয়ে দিলেন, দিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে। যে নুপুর বেজে উঠেছে, গোবিন্দ একবারে ধরফর, তার মানে কেউ এসছে, হ্যাঁ কোনো মেয়ে নিশ্চয় এসছে। নুপুর যখন বেজেছে, আর গোচারণে তার মা আসবে না, রোহিণী মাও আসবে, হ্যাঁ নুপুর যখন বেজে এসেছে নিশ্চয় কোনো গোপী এসেছে। তাড়াতাড়ি ধুলো তাড়াতাড়ি উঠছে এদিক ওদিক। দুতি, ও দুতি, এবারে সহচরী করি হরি বেরি সহচরে হরি হরি বেদে বেদে। সবাই নিজের দিকটা বোঝে, বুঝলেন? আমি যে ধুলোতে পড়েছিলাম সেজন্য না দেখে, হ্যাঁ তাহলে আমার ওজনটা কমে যাবে। ও দেখছে আমি ওর কাছে যাব না, তাহলে আমার ওজনটা কমে যাবে। হ্যাঁ সব দিক সবাই বোঝে। সঙ্গে সঙ্গে ধুলো ঝাড়ছে, চুল ঠিক করছে, করেছিল তো, হ্যাঁ আর মুখে ডাকছে যদি চলে যায়। এই যে সহচরী, আজ বহু বেরি করো তো পুকার গো, আরে ঝুঁকি কহত দুতি মধু নাম লয়া কো, ঝুঁকি কহত দুতি মধু নাম হতো। এক মুখ বিরক্তি, বুঝলেন? খুঁজতে এসছে ওকে, এই ভাবটা দেখুন। এদিকে যাচ্ছিলেন, ওদিক থেকে কৃষ্ণ পেছন থেকে ডেকে উঠেছে, এক রাস মুখে বিরক্তি নিয়ে একবারে ঘোমটাটা খুলে মুখটা দেখাচ্ছে। কে গো? এমন করে পেছন ডাকতে, পুকারত কোন গোয়ার, পুকারত কোন গোয়ার গো, আমায় পাছুকে ডাকলে, পাছুকে ডাকলে, শুভ কাজে যাত্রা করে বেরিয়েছিলাম, পাছুকে ডাকলে, যাত্রা করে বেরিয়েছিলাম পাছুকে ডাকলে। আচ্ছা এই বৃন্দাবনে এমন গোয়ারও আছে? আচ্ছা একটা ভালো কাজে বেরিয়েছি যাত্রা করে, কেউ পেছন থেকে ডাকে? তোমার যদি বলা থাকে দৌড়ে সামনে এসো দিয়ে বলো না, পেছন থেকে। ও কথা গায়ে মাগলে হবে না এখন, বুঝলেন? হ্যাঁ দুতি তব হি কহত হরি হরে হাম রাই কিঙ্কর। দুতি শুনতে পাইনি, মানে ভাব কি বললে? হাম মানে আমি, রাই কিঙ্কর, কিঙ্কর মানে দাসী বা দাস। কি বললে? কিঙ্কর। তাহলে কিঙ্কর যদি, তাহলে কিঙ্কর সিহে, কিঙ্কর সিহে, কিঙ্কর সিহে, রাধার পদ সেবা ছেড়ে দিয়ে, কিঙ্কর সিহে, সেবা ছেড়ে দিয়ে কিঙ্কর সিহে। আরে তুমি যদি কিঙ্কর, তাহলে তোমার কাজ হচ্ছে চরণ সেবা করা। তাহলে এখানে কিঙ্করসি, এখানে শুয়ে শুয়ে কি করছো? হ্যাঁ যাও না। দুতি তুমি কোথায় চললে? বলে সময় নাই, বেশি কথা বলতে পারবো না, সময় নেই। আজকে আমাদের কুঞ্জে একটা পূজা আছে, বিশেষ পূজা, মানকুমারীর প্রতিমা গড়িয়া করিব তাহার পূজা, সব সখী মেলি হয়ে কুতূহলী উড়াবো মানের ধ্বজা। আজকে আমরা একটা পূজা করব, তো তার জন্য একটা কয়েকটা কৃষ্ণকলি ফুল আমাদের দরকার ছিল, বুঝলে? তো কৃষ্ণকলি ফুল তুলতে এসেছি। বলে দুতি পেলে? পেয়েছিলাম। এ আবার কি কথা? এখন ফুল পেলে? বলে পেয়েছিলাম। বলে এ কথা তো মানে 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 পেয়েছিলাম, দু চারটে পেয়েছিলাম, বুঝলে? একটা পেলাম, একটা যদি বা পেলাম, তো ফুলে পূজা হবে না, ও ফুলে পূজা হবে না, ও যে গোটা খসে পড়ে আছে, ও ফুলে পূজা হবে না, গোটা খসে পড়ে আছে, ও ফুলে পূজা হবে না। দু তিনটে ব্যতিক্রম বাদ দিয়ে গোটা খসা ফুলে কিন্তু পূজা হয় না। শিউলি, মালতী এই জাতীয় দু চারটে ব্যতিক্রম আছে, তাছাড়া কিন্তু গোটা খসা ফুলে পূজা হয় না। গোটা খসা মানে আশ্রয়চ্যুত। তা কৃষ্ণের দিকে আঙুল তুলে বলছে ফুল একটা পেয়েছিলাম, বুঝলে, কিন্তু ও গোটা খসে পড়ে আছে, ও ফুলে পূজা হবে না। গোটা খসে পড়ে আছে, ফুলে পূজা হবে না। গোটা খসে যাওয়া মানে আশ্রয়চ্যুত হয়ে যাওয়া।
যে আশ্রয়ের সঙ্গে লেগেছিল তুমি তো ছেড়ে চলে এসেছো। নিতাই গো হরি হরি। রাধারানীর মতন পরম আশ্রয় তুমি ত্যাগ করেছো, যতই ঝড় হোক যতই ঝাপটা আসুক তুমি ছেড়েছো কেন? বলে দুতি আমাকে একবার নিয়ে যাবে? বলে হ্যাঁ নিয়ে যাব। নিয়ে যাও, তবে একটা প্রতিজ্ঞা করতে হবে। করো, করবে? আমি যা বলবো তাই বলবে? বলে 100 বার বলবো। বলো শোনো, তোমাকে দেখে যদি আবার রাই করে মান, আবার করে অসম্মান, করে অপমান, তবে চরণ ছেড়ে না আসবি, নয়ন জলেতে গলে ধরিয়া বসন, দুটি নয়ন জলেতে ভাসাবি, আবার গলেতে বসন করিয়া ধারণ, চরণ নয়ন জলেতে তবু যেন চরণ ছেড়ে তুমি আসবে না শ্যাম, ছেড়ে আসবে না রাই যা বলুক না কেন, চরণ ছেড়ে আসবে না আমাদের রাই যা বলে বলুক না কেন, চরণ ছেড়ে আসবে না। কথা দাও, এই কথা দাও। রাধারানী যদি তোমাকে দেখে আবার রাগ টাগ করে, দু চারটে খারাপ খারাপ কথা বলে দেয়, তুমি কিন্তু আর আসতে পারবে না। এই একটা শর্তে তোমাকে নিয়ে যাও। বলো বলো বলে তুমি কিন্তু আসতে পাবে না। গলায় কাপড় দিয়ে চোখের জলে কেঁদে কেঁদে রাধারানীর চরণ ভাসিয়ে দিলেও তুমি আসতে পারবে। গোবিন্দ বলে 100 বার। এ কথা আমি দিতেই পারি, আমার এক ফোঁটাও আপত্তি নাই। আমি কথা দিচ্ছি রাধারানী যা খুশি বলুক, যত তীব্র অভিমান করবে করুক, আমি আর আসবো না। আমি যেতে পারছিলাম না, সেই সুযোগ খুঁজছিলাম, তুমি যখন নিয়ে যাবে বলে তবে অসুবিধা কি জানো তো, এই তোমাকে রাধারানী তো জানতে যদি পারে না যে আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর তোমাকে নিয়ে আসার জন্য আমি বনের মধ্যে এসেছি, তাহলে একবারে হিতে বিপরীত হয়ে যাবে। তোমাকে ঢুকতে দেবে কিনা বলতে পারছি না, তবে আমাকে আর কোনোদিন ঢুকতে দেবে না। হ্যাঁ, তবে রাধারানীর অভিমানটা যদি একটু ভেঙে যেত, তারপর যদি এই কথাগুলো বলতাম, তাহলে এত বাড়াবাড়ি হতো না। বলে তাহলে এক করবো? বলে শোনো, তুমি এমনি করে যেও না, খুব সংক্ষিপ্ত সময় আছে, আর 15 মিনিট আমাদের হাতে এক্সট্রা, ওই তার মধ্যেই বুঝলে এইভাবে তুমি যেও না। হ্যাঁ, মানটা যাতে একটু তোমাকে প্রথম মানে চোখটা একটু পাল্টাতে হবে, দেখলেই রেগে যাবে। এখন যা পরিস্থিতি আছে কোনো পুরুষ মোটামুটি দেখতে পাচ্ছে না, একটাও পুরুষ দেখতে পাচ্ছে না, বুঝলে? তো এক কাজ করো, হ্যাঁ, যদি কোনো রমণীর বেশ ধরি যেতে পারো তাহলে ভাঙিলে ভাঙিতে পারে শ্রীরাধিকার মান, ভাঙিলে ভাঙিতে পারে শ্রীরাধিকার মান, ভাঙিতে পারে শ্রীরাধিকার মান। তাহলে উমা তা কি করে হবে এত তাড়াতাড়ির উপর? বলে না 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 না, এই বৃন্দা বলে শোনো, আমি যখন আছি 2-4টে হবে। বলে কি করে? আরে তখন বৃন্দে পিত ধরা আর খোলে মাথার চূড়া, তখন বৃন্দে পিত ধরা আর খোলে মাথার চূড়া, আরে চাচর কে সে বেনি বানাইল, বেনি বানাইল বানাইল, আরে পরনে পরালো শাড়ি ঠিক যেন যুবতী নারী, পরানে পরালো শাড়ি ঠিক যেন যুবতী নারী, পরনে পরালো শাড়ি ঠিক যেন যুবতী নারী, পরানে পরালো শাড়ি ঠিক যেন যুবতী নারী, সিথায় সিঁদুর টানি দিল, তাই গৌর হরি 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 বল, সব তো সাজানো যাবে না। শোনো শ্যাম, যে জায়গাগুলো দেখা যাবে সেইগুলো, কপালের সামনেটা দেখা যাবে, এটাতে ভালো করে সিঁদুর পরিয়ে দিই। চূড়া বাঁধা থাকলে ঘোমটা নেওয়া যাবে না, ওইটা খুলে একটা যতটুকু হয় ততটুকু বেনি বেঁধে দিই, বুঝলে? হাত দুটো দেখা যাবে, কাপড়টা দেখা যাবে, আর মাথা থেকে কোমর পর্যন্ত বড় করে ঘোমটা নিয়ে থাকবে, বুঝলে? মানে বাকি যেন কিছু না দেখা যায়, হাত তো বের করতে হবে। ওই জন্য হাতে শঙ্খ পরায়াটি করিয়া বেশ পরিপাটি, হাতে শঙ্খ পরায়াটে করিয়াছে পরিপাটে। এবার দেখুন, মাথাতে যদি ঢাকা নিয়ে কপালে সিঁদুর দিয়ে দেওয়া হয়, আর একটা জিনিস যদি নাকে পরিয়ে দেওয়া হয়, তাহলে একবারে মেয়ের মতনই লাগবে। হ্যাঁ,
এবারে কালো নাকে বেসর ভালো দোলে, ভালো দোলে কালো নাকে বেসর ভালো দোলে দোলে নাকে বেসর ভালো দোলে দোলে। আরে সাজায়ে যুবতী নারী বৃন্দা সহচরী, সাজায়ে যুবতী নারী হেরি বৃন্দা সহচরী, যুবতী নারী হেরি বৃন্দা সহচরী। রূপ দেখি যুবতীর মন ভোলে ভোলে, রূপ দেখি যুবতীর মন ভোলে ভোলে। বৃন্দা তাকিয়েই আছে, বলে হ্যাঁ গো দেখছো কেন? বলে বলি হারি শ্যাম, হ্যাঁ তোমাকে এই দু চারটে জিনিস সাজিয়েছি আর তোমার দিক থেকে চোখ ফিরছে না। বলে এইবার আমার সঙ্গে আর গেলে হবে না, হ্যাঁ আমি আগে আগে যাচ্ছি, তুমি তোমার পেছন পেছন আসো। এই বলে রাধারানী গোবিন্দ করেছে কি, একবারে সেই রমণীর বেশ ধরে একবারে মাথা থেকে পা পর্যন্ত বড় করে ঘোমটা নিয়ে রমণীর বেশ ধরে হাতে কতগুলি মালা লয়ে একদিন মনে রভ শোকা, একদিন মনে রভ শোকা, একদিন মনে রভ শোকা, একদিন মনে রভ শোকা। মালিনী সাজিল রসিকরাজ, মালিনী সাজিল রসিকরাজ, এবারে মালিনী সাজিল রসিকরাজ, সাজিল রসিকরাজ। আজ ফুলমালা খুলি ভুলায়ে হাতে, ফুলমালা খুলে ঝুলোয় হাতে, ফুলমালা দুলি ঝুলায়ে হাতে, ফুলমালা খুলে ঝোলাই হাতে। মালাকে নিবে পুকারে পথে, নিবে ফুকারে পথে, মালাকে নিবে পুকারে পথে। কে নিবে পুকারে পথে। বৃন্দাদুতি রাধারানীর কাছে গিয়েছে কুঞ্জে, বৃন্দাকে দেখে রাধারানী ব্যাকুল, বৃন্দা ও বৃন্দা, বৃন্দা আমার বধূ কই? আমার বধূকে তুই আনতে গেলি? আমার বধূ, থাম থাম থাম, রাধে রাধে রাধে, আমি তোর বধূকে এনে দেবো, কথা যখন দিয়েছি আমি তোর বধূকে এনে দেবো। তবে একটা কথা বলি, কান পেতে শুনতো, রাস্তায় কে ডাকছে না? এই রাধে একটু কান পেতে শোন। আর গোবিন্দ বেশ সুন্দর করে গলা করে বাইরে থেকে একটু দূরবর্তী, একটু দূরে থেকে যেন গলাটা শুনতে পাওয়া যায়। তোমরা কেউ মালা নেবে গো? ও গো ব্রজ বাসীরা, নিতাই গৌর হরি হরি বল। ও গো ব্রজবাসীর, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসীরা। মালা নেবে গো, ও গো ব্রজবাসীর, তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসীরা। এক গাছি নয় দু গাছি নয়, গাছি নাই দুই গাছি নাই, এক গাছি নয় দু গাছি নয়, গাছি নাই দুই গাছি নাই, মালার হালা এনেছি আমি, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। আমার টাটকা ফুলের গাঁথা মালা, মালা কে নেবে গো ব্রজবালা? আমার টাটকা ফুলের কথা মালা, তোমরা কে নেবে গো ব্রজমালা? আমার টাটকা ফুলের গাঁথা মালা, মালা কে নেবে গো ব্রজবালা? আমার টাটকা ফুলের গাঁথা মালা, মালা কে নিবে গো ব্রজবালা? শুনিয়ে শুনিয়ে বলছে, আমার মালা গলে দেবে যে স্বামী সোহাগিনী হবে সে, ও গো আমার মালা গলে দেবে রে, স্বামী সোহাগিনী হবে সে। বলি আমার মালা গলে দেবে যে স্বামী সোহাগিনী হবে সে। ও গো আমার মালা গলে দেবে রে, স্বামী সোহাগিনী হবে। আমি এক গাছি নয় দু গাছি নয়, গাছি নাই দুই গাছি না না এক গাছি নয় দু গাছি নয়, এই মালার হালা এনেছি আমি, কে লবে ব্রজবাসিনী, তোমরা কেউ মালিকাই গৌর হরি হরি বল। মালা দেবে গো, ও গো ব্রজবাসী রে। একটু তাড়াতাড়ি বলতে হবে, সম্প্রদায় এসে গেছে, কাছে এসেছে। ও সই সই, ও মালিনী সই, এদিকে এদিকে। আচ্ছা মালিনী সই, তুমি মালা বিক্রি করবে? বলে হ্যাঁ। আচ্ছা একটা কথা, তোমাকে তো এই অঞ্চলে আগে দেখিনি, আস্তে আস্তে, তোমাকে তো এই অঞ্চলে আগে দেখিনি। হ্যাঁ গো, আমার মনে হচ্ছে তুমি খুব ভালো ঘরের মেয়ে, বুঝলে? তা হঠাৎ মালিনী কি করে হয়ে গেলে?
না, যদি আগে দেখতাম তাহলে এত প্রশ্ন করতাম না। বলে আচ্ছা শোনো, দু লাইনে কথা বলি। আমি কেন মালিনী হলাম জানো? এক যুবরাজ পুরুষ সুন্দর, আমি তা শনে নেহা ঘটাইল, অবলা সরলা না বুঝিয়া ছলা, পরানো বাটিয়া দিল। এবার গোবিন্দ মাথায় ঢাকা নিয়ে নাকি সুরে কায়দা করে করে বলছেন, বলতে জানো জানো সই, আমি একজনকে ভালোবেসেছিলাম। কালকে রাত্রিতে আমাকে সে সংকেত করেছিল কুঞ্জে আসার জন্য, মানে যে ঘটনাটি ঘটেছে সেইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বলে দিচ্ছে। হ্যাঁ, তো কালকে রাত্রে সংকেত করেছিল কুঞ্জে আসার জন্য। আমি এত কিছু ছলা কলা না বুঝে সারা রাত কুঞ্জে জেগে বসে রইলাম। আমার আমার ভালোবাসার বধূ এলো না। জানো সই, রাধারানীকে বারবার বলছে, জানো সই, সকালবেলায় যদি বা এলো, আন কুঞ্জে থাকি রতি চিহ্ন সাক্ষী, আন কুঞ্জে সাক্ষী প্রভাত কালেতে আইনো, আবার তাহারে দেখিয়া অতীতে বাগিয়া আমি ক্রোধে জলাঞ্জলি দিন। আমি সেই হতে মালিনী হলাম, সেই হতে মালিনী হলাম, পরাণ বধুর উমর অভিমান করে হতে মালিনী হলাম। রাধারানী বলে, মালিনী তোমার বধূও কালকে রাত্রে কথা দিয়ে আসেনি? বলে না, আসেনি। ওই জন্যই অভিমান করে আমি সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে মালিনী হয়ে গেছি। বলে ও মালিনী, ও সই, তাহলে তো তুমি আমার একবার প্রাণের বন্ধু গো। তোমার দশায় আমার দশায় একই হইল, তোমার দশায় আমার দশায় একই হইল। আবার শুনো শুনো গো সই, আজি সই পাতা গেল, তোমাকে আমাকে আজি সই পাতা গেল। সই, তাহলে এক কাজ করো, তুমি তুমি কত পয়সা, টাকা পয়সা কিছু বললে না? আরে টাকা পয়সা কি আছে, তুমি আমার প্রাণের সই। আগে সাজাই মালিনী কহয়ে, সাজায় আগে মালিনী কহয়ে, সাজাই আগে মালিনী কহয়ে, সাজাই আগে মালিনী কহয়ে, সাজাই আগে। আবার পাছে লাগে পরীক্ষাতে কা লাগে, আর পাছে দিবা করি যাতে কো লাগে, পাছে দিবা করি যাতে কো লাগে, পাছে দিবা করি যাতে কো লাগে। ঘোমটাটি কিন্তু থাকছে না মাথায়, বুঝলেন, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যেই ঘোমটাটি এখন দাঁতের কাছে ধরে করেছে কি, মাথাটি এত বলি মালা পরায় ছলে, এত বলি মালা পরালো ছলে, এত বলি মালা পরায় ছলে, এত বলি মালা পরালো ছলে। এবার বদন চুম্বন করয়ে ছলে, বদন চুম্বন, বদন চুম্বন করয়ে ছলে, বদন চুম্বন করয়ে ছলে। এত বলি মালা পরায় গলে, আর মালা পরানো ছলা করা গিয়ে একবারে গালের কাছে মুখটা নিয়ে গিয়ে চুম্বন করিল। তাই গৌর হরিল, চুম্বন করিল, চুম্বন মালা পরানোর ছলা করি চুম্বন করিল, ছলা করি চুম্বন করিল, পরানোর ছলা করি চুম্বন করিল, ছলা করি চুম্বন করিল। সঙ্গে সঙ্গে রাধারানী ঘোমটাটা টেনে খুলে দিয়ে হাতে চপ করে ধরেছে। বলে ও, এই তোমার মালিনী? হ্যাঁ, এই তোমার মালিনী বুঝিয়া নাগরি ধরিলা করে, বুঝিয়া নাগরি ধরিলা করে। এত টিটেপনায় আসিয়া ঘরে, এত টিটেপনায় আসিয়া ঘরে। নাগর কহি যে নহি যে পর, নাগর কহে নহি যে পর। আরে চণ্ডীদাসে কহে কি কহ নিতাই গৌর হরি হরি বল কহ। এবার যুগলে দাঁড়ালো, নিতাই নিতাই গৌর হরি বল যুগলে দাঁড়ালো। আরে মানন্তে রাধা শ্যাম যুগলে দাঁড়ালো। আরে তেসর পুণ্যের মাঝে মানন্তে রাধা শ্যাম, তেসর পুণ্যের মাঝে রামন্তে রাধা শ্যাম, তেসর পুণ্যের মাঝে মানন্তে রাধা শ্যাম, তেসর পুণ্যের মাঝে যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো। যেহেতু আমাদের পরে উত্তরগোষ্ঠ হবে, কিছু করার নেই এইভাবে, তবে একটু থেতলে করে দিতে হচ্ছে আর কি। হ্যাঁ, রাধা রাধা গোবিন্দ মানে আইনত, কিন্তু এইভাবে হয় বলে মনে হয় না। হ্যাঁ, উত্তরগোষ্ঠ মানে এটা রসপর্যায়ের লীলা, আর ওটা নিত্যলীলা, দুটোকে কাটতে হয় মাঝে। হ্যাঁ, তো আমরা মুখে মুখে বলে দিই, রাধা শ্যাম মিলিত হয় একাশনে, যত সখীর মনোবাঞ্ছা পুরাইয়ে। এবার সখী সনে রাধারানী ঘরে ফিরে গেল, সখী সনে রাধারানী ঘরে
ফিরে গেল আবার সুবলের সঙ্গে ধরি শ্যাম গোচারণে এলো সুবলের সঙ্গে ধরি গোচারণে লীলা এইখানে রইল লীলা এইখানে রইল আবার রাধা গোবিন্দ লীলা এইখানে রইল রাধা গোবিন্দ একবার হরি ধ্বনি জয় ধ্বনি নিতাই গৌর হরি হরি ধরি রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা জয় রাধে 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 শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি জয় জয় রাধা রানী রাধে